रुको रुको हाँ साहब जी। किधर जा रहा है? वो थोड़ा बांग्लादेश जाना था सर। हाँ, माल क्या है? क्या कुछ प्रॉब्लम है सर? माल दिखा। सर बस अपना ही सामान है सर। माल दिखा। क्या साहब? सब्जी है साहब। बोल खोल। साहब बोला ना साहब। खोल। देखा ना साहब, बोला था ना सब्जी है। सब्जी बहुत दूर जाना है सब्जी, छोड़ दीजिए ना प्लीज सर। सर क्या कर रहे हैं सर? सर सब देखा साहब, बैंगन है सब, आलू है उसमें सब। सर क्या कर रहे हैं सर? देखिए सर, सब्जी है सर। सर सब्जी ना? सब्जी। ओए पप्पे ओए, असी कहिए ना, ये माल छोड़ने के लिए कितने पैसे लगेगा तुसी? আমাকে খুঁজতে অন্ধ বানাতে চাস? কিনে নিতে চাস আমাকে? কিনে নিতে চাস এই উর্দিটাকে? কত কত টাকা আছে তোর কাছে নীলকণ্ঠ নাকি কেনার জন্য? গন্ধ, কিন্তু ভালো গন্ধ। খুবই ভালো গন্ধ। अयो रामा, ये है लिंगा स्वामी। पप्पे साउथ इंडियन है। हमारे रक्ते संपर्क ना होले अन्ना बोले डाकी हमार बड़ो दादार मत। वेलकम। और उन्हीं হলেন কালাম চৌধুরী, আমাদের বাংলাদেশের পার্টনার। সালাম ভাইজান। ওয়ালাইকুম, আদাব, সালাম, নমস্কার। পরিচয় আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু জানতে চাই তোমাদের রুট কি, চেন অফ কমান্ড কি, আর কত টাকার মাল এই রুট দিয়ে আসতে পারে বলবে আমাকে? I imported drug from Pakistan border and Hathora sent it to Burma through West Bengal port. And Kalam is the carrier from Yangon to Bangkok. Bangkok Tupaki. Eh, you know? Tupaki? আর্মস। Arms. Same route come to India. আমি আর হাতড়া ভাই ভাই করে খাই। খারান ভাইজান, ভাগে আমি বি কিছু পাই, মাগার আসল সমস্যা হইল এই মাল লিয়া সাগর পথ পাড়ি দিয়া সাতরায় সাতরায় বার্মা বর্ডার যেতে আমাকে বহুত সময় লেগে জায়গা। এর লিগা মনে করেন যে এবার চামে বাংলাদেশ বর্ডার দিয়ে মাল লয়ে যাবার চাইছিলাম, মাগার আপনি তো কর দিয়া দিলেন। असी एक गलत दसू, वो बांग्लादेश बॉर्डर दी हमारे रूट होला ना, मुनाफा 3 गुण बढ़ जावे। तुझसे एक बात बताओ, वो बॉर्डर ओपन करने के लिए तुम कितना लोगे? পোঙ্গলে পোঙ্গা মেজর অপূর্ব স্যার, ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ ফাঁস স্পিকিং। গয়া। সিআইডি থেকে আপনার কাছে যা যা ইনফরমেশন এসছে তা আমি নিজে চেক করেছি স্যার। আমি সবকটা ট্রাক নিজে চেক করেছি, কোথাও কিছু পাইনি। আপনি বর্ডারটা রিল্যাক্স করতে পারেন স্যার। আমি দেখা করবো আপনার সঙ্গে। থ্যাংক ইউ স্যার। ओए ओए सच बॉर्डर खुल गया। নিজের পার্টনারদের জন্য এটা তো করতেই পারি। আয়ো রামা পার্টনার পার্টনার 50-50 মানে কি? পোঙ্গলে পোঙ্গা ইউ অ্যালোন 50 and we 3 চুজিং। নট চুজিং। কল করব বর্ডারে আবার ओए 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 same ओए posting। फोन रख रख यार, फोन रख। लेकिन वो मेजर अपूर्व का क्या होगा? মেজর অপূর্ব আমাদের কাছে আসার জন্য ওকে নিমন্ত্রণ করব। হ্যাঁ? যদি আসে তো ভালো,
আর যদি না আসে অনেক দূরে পাঠিয়ে দেব দেশের জন্যে আর একটা বিএসএফ শহীদ হবে। 1, 2, 3, 4, 5, 6. Yeah! অগ্নি অগ্নি আমার মামুনি কি আমার উপর রাগ করেছে নাকি? হ্যাঁ, সে তো করবে। কেন? জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাবাকে দেখতে না পায় তাহলে তো রাগ হবে। সরি ভেরি সরি। সকাল থেকে গজগজ করছে। তাই নাকি? হ্যাঁ, ও নীলকণ্ঠ কাকু এসে ওকে বার্থডে গিফট দিয়ে গেছে, আর বাবা সে একবার উইশ পর্যন্ত করলো না। তাই তো, আই ভেরি সরি ডার্লিং। এরম ভুল আমি আর কোনোদিন করব না। এরপরেও যদি আমার সোনা আমাকে জড়িয়ে না ধরে তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। হ্যাপি বার্থডে টু ইউ ডার্লিং, হ্যাপি বার্থডে টু ইউ। যাকে আমি একটা প্রমিস করছি, কাল সকালে বাবা মা আর অগ্নি মানে আমরা এই তিনজন একটা লং ড্রাইভে যাব উইথ এ ফ্যাবুলাস লাঞ্চ। হ্যাঁ, ওকে? হ্যাপি? I love you, Baba. I love you, darling. উই লাভ ইউ টু মা। এত আলো এত আকাশ আগে দেখিনি, ওই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে। হ্যালো, মিঠুন সরকার বলছি। ও ডিজি সিআইডি, বাট আই এম ভেরি সরি, আপনি যে লাস্ট ইনফরমেশনটা দিয়েছিলেন সেটা টোটালি ভুল ছিল। ও নো মিস্টার অপূর্ব, এটা ভুল ছিল না। ড্রাগসের চালান ঠিকই বাংলাদেশে ঢুকেছে। হোয়াট? আমার মোস্ট ট্রাস্টওয়ার্দি পার্সনকে আমি নিজে বর্ডারে পাঠিয়েছিলাম, সে নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা গাড়ি চেক করেছে। বাট আমাদের কাছে কনফার্মেশন আছে বিএসএফ এর জওয়ানদের একজন চোরাচালানিদের মাল পাচারে হেল্প করছে। হাউ ডেয়ার ইউ মিস্টার শাহ, হাউ ডেয়ার ইউ কলিং মাই ফোর্স ট্রেটার। আপনাদের বিএসএফ এর একজন সদস্যের জন্য কলঙ্কিত হচ্ছেন আপনারা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার টেজি। নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য আপনারা ভারতীয় জওয়ানদের জামাই কালি ছেটাচ্ছেন। একটা কথা মনে রাখবেন যে বিএসএফ এর জওয়ানরা কিন্তু দেশের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, আর আমাদের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই প্রতিরক্ষা বাহিনীর জন্যই আপনাদের মতো সিআইডি অফিসাররা নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারেন। দেশপ্রেমের ইমোশন আমারও আছে মেজর, তাই আপনার কাছে দেশদ্রোহীদের মুখোশ খুলে দেওয়াটাই আমার দায়িত্ব। কে সে? আপনি বলুন তার নাম, আমি তাকে কোর্ট মার্শাল করব। ওকে, তাহলে যান অশোকনগর বর্ডারের দিকে, গিয়ে দেখুন আপনার ট্রাস্টেড ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ কিভাবে বর্ডার পাহারা দিচ্ছে। হোয়াট? কি বলছেন আপনি? নীলকণ্ঠ? ইয়েস, ক্যাপ্টেন নীলকণ্ঠ নাগ। কি হয়েছে নীলদার? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হলো? কিছু না, শেষ পর্যন্ত নীলকণ্ঠ। এই সাবধান! থামুন 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 স্যার 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 আমার মাকে বাঁচান স্যার, আমার মা খুব অসুস্থ স্যার, আমার কি মাকে হয়েছেটা কি? বাঁচান স্যার। কাজ করতে করতে হঠাৎ বুকে ব্যথা বলে অজ্ঞান হয়ে যান, আমার আর কেউ নেই স্যার, দয়া করে আমার মাকে বাঁচান স্যার, কিন্তু আমার মাকে ঠিক আছে। বাঁচান। এসো গাড়িতে ওঠো, ওঠো। আচ্ছা, ডান দিকে চল। ওই তো ওই জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যে? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ কিন্তু অনেকটা পথ। আর আর কত একটু দূর? চলুন না স্যার। ওই তো ওইখানে আমার বাড়ি। বাবা, এই তো ডেন্স ফরেস্ট। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার স্যার চলুন না স্যার, স্যার অনুরোধ করছি স্যার, চলুন না স্যার। দাঁড়াও। কিন্তু জঙ্গলের মধ্যে তো গাড়ি যাবে না। যাবে না? তাহলে হেঁটে যাবো স্যার। আর ঠিক আছে, একটু দাঁড়াও চলুন না দাঁড়াও স্যার, প্লিজ স্যার, রত্না, চলুন না। তুমি মেয়েকে নিয়ে গাড়িতে বসো, আমি ওর মাকে দেখে আসছি। চলো। স্যার এদিক দিয়ে স্যার। চল। আর কত দূর? এই তো এদিক দিয়ে আসুন স্যার। জঙ্গলের তাড়াতাড়ি মধ্যে আসুন, আমি- স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি। না, কিন্তু আমি বুঝতে পারছি না যে এই জঙ্গলের মধ্যে তুমি আমাকে। আরে তুমি কোথায়? আরে ভাই, একলা আমাকে জঙ্গলে ফেলে কোথায় গেলে তুমি? কি হলো? শুনতে পাচ্ছ না? তুমি কোথায়? আরে তোমার মার শরীর খারাপ, দেরি হয়ে যাচ্ছে তো। কোথায় তুমি? এ কি মুশকিল, কোথায় যে গেল? হ্যাঁ, কারে খুঁজতেছেন মেজর অপূর্ব? একটা
বাচ্চা ছেলেকে, কিন্তু এই জঙ্গলের মধ্যে আপনারা কারা? We are salesman. Open a company. This bachar. You join a company. হাউ ডেয়ার ইউ! কোম্পানিটা ভালো, জয়েন করতে পারেন স্যার। আমি ওই কোম্পানির ওয়ান অফ দ্য পার্টনার্স। তুমি? তার মানে তোমার সম্পর্কে যা শুনেছি, সব ঠিক শুনেছেন আপনি স্যার। বর্ডারের সিকিউরিটি তো অনেক করলাম, এবার ভাবলাম নিজের সিকিউরিটি একটু করা যায়। দেখুন, পয়সা না থাকলে এই পৃথিবীতে কিছুই করা যায় না। ওए इसीलिए तो बोल रहा है कि আপনিও আমাদের সাথে জয়েন করুন। শাট আপ! আর একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। ভুলে যেও না যে এই দেশের মাটিকে আমি মা মনে করি, আর নিজের মাকে বিক্রি করে যারা টাকা কামায় তাদেরকে আমি ঘেন্না করি। টাকা মাটি, মাটি টাকা। আপনি যদি এই সহজ কথাটা না বোঝেন, তাহলে তো আপনাকে মাটিতে মিশিয়ে দিতে হবে। ইউ সোয়াইন, আই উইল কিল ইউ!